হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। Motorola S17 Pro জাস্ট অ্যারাইভড। বিশেষ করে যারা মোবাইলে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, কন্টেন্ট ক্রিয়েশন এগুলো করো, তাদের চোখে এই ফোনটা কেমন হতে পারে জানবো এই ভিডিওয়। যেমনটা আমরা বলে থাকি, প্রতিটা ফোন সবার জন্য নয়। কিছু গেমিং, কিছু ক্যামেরা, কিছু পারফরমেন্স আর কিছু লঞ্জিভিটি নিড ডিফার করে। কিন্তু যেই জিনিসের জন্যই আমরা ফোন কিনি না কেন, আমাদের মাথায় রাখতে হবে প্রতিটা ফোনে কিছু কিছু বিশেষ জিনিস থাকে যেগুলি অন্য ফোন থেকে স্ট্যান্ড আউট করে, ভালো লাগে, কাজের জিনিস। অ্যাকচুয়ালি সেগুলো দেখেই ফোন কেনা উচিত। তাই আমরা সরাসরি কোনো অকাজের কথা ছাড়াই এই ফোনে কি ভালো এবং কি খারাপ এগুলো নিয়ে কথা বলবো। কারণ প্রতিটা ফোনে অনেক জিনিস থাকে, সেগুলো অযথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আর সবথেকে ইম্পর্টেন্ট, বেশি ফিচার হবে মানে যে ফোন ভালো হবে এটা সত্য নয়। ভিডিও লাইক এবং সাবস্ক্রাইবের সাথে শুরু করি। কি কি রয়েছে এই ফোনে? ক্যামেরা এবং ভিডিওগ্রাফি। 3টে ক্যামেরা রয়েছে, মেন, আলট্রা ওয়াইড আর সেলফি। 3টেই 50 মেগাপিক্সেলের। 4K 60 FPS 3টেতে শ্যুট করা যাবে। হাই কোয়ালিটি ফুটেজ শ্যুট করার জন্য বেস্ট। কিন্তু 4K তে শ্যুট করা যাচ্ছে মানে যে ভালো কোয়ালিটি হবে এমনটা নয়। কিছু কিছু ভিডিও 720p হয়ে থাকে এবং তার কোয়ালিটি দুর্ধর্ষ হয়। কিছু কিছু ভিডিও 4K এর হয়ে থাকে, সেখানে কোয়ালিটি দেয় না। এই পুরো ব্যাপারটা ফোনের প্রসেসর এবং ক্যামেরা সেন্সারের উপরে ডিপেন্ড করে। প্লাস পয়েন্ট, Motorola সব ভিডিওতে প্রসেস বেশি করে না, কিন্তু Motorolaর ফোনে ছবি প্রসেস হয় এবং আলটিমেটলি দেখতে সুন্দর লাগে। যদিও ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চাও, হাইলি রেকমেন্ডেড অন্য থার্ড পার্টি অ্যাপ ইউজ করো। এতে করে ফোনের মেন দুর্দান্ত ক্যামেরার অ্যাক্সেস পাবে, প্লাস তোমার যেটা নিড, অ্যাকুরেট কালার, অ্যাকুরেট ভিডিও ফুটেজ, সেটা পাবে উইদাউট ফোন শার্প প্রসেসিং। সব থেকে সুন্দর যেটা আমাকে লিখেছে, এর ক্যামেরার অ্যাক্সেস ফুললি এ থার্ড পার্টি যে কোনো অ্যাপ যদি ইনস্টল করো সে নিতে পারবে। এই জিনিসটা স্যামসাংয়ের মিড রেঞ্জের ফোনে হয় না। মানে তুমি ক্যামেরার ফুল পোটেনশিয়াল স্যামসাংয়ের মিড রেঞ্জ বাজেটের ফোনে ইউজ করতে পারবে না। এক্ষেত্রে Motorola ইউজারকে ফুল স্বাধীনতা দিচ্ছে, যেখানে তুমি এর ক্যামেরাকে যেভাবে চাও সেইভাবে ইউজ করতে পারবে। যেহেতু ক্যামেরা ফোন, সেহেতু এটা একটা বিগ থামস আপ। আচ্ছা, ভিডিওর ফটো, ফুটেজ, ক্লিপ এগুলো আমি নিচে দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিতে পারবে। কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। যেটা বাজে লেগেছে, ক্যামেরায় টেলিফটো লেন্স নেই, গায়েব। আর এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে এটা না থাকা মানে গুড শার্প পোর্ট্রেট কিন্তু তোলাটা একটু চাপের। যেটা আমার মনে হয়েছে ফটো তোলার সময় রেডিশ ভাব বা ডিপ ইয়েলো ভাবটা একটু বেশি রয়েছে। এই জন্যই বলেছিলাম থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ, যার লিঙ্কও নিচে পেয়ে যাবে, সেগুলো ইউজ করো। এবার আসে ডিসপ্লে। কারণ ফটো বা ভিডিও তোলার পরে পুরো অ্যাকুরেট কালারটা দেখা এবং জানা প্রয়োজন, নাহলে বুঝতে পারবো না যে কেমন ছবি আলটিমেটলি বাকি ফোনগুলোতে আমার বন্ধুদের বা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরে কেমন দেখাবে। এই জন্য 6.8 ইঞ্চির 1.5K 144 হার্টজের অ্যামুলেট ডিসপ্লে প্লাস 10 বিট প্যানেল এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সহজ বাংলায় বলি, মানে কালারের যতগুলো ভ্যারিয়েশনস হয় সমস্ত কিন্তু এই ফোনের ভিতরে তুমি দেখতে পারবে। রাফলি অ্যাবাউট 16 বিলিয়ন কালার্স। আরও সোজা ভাষায় বলতে গেলে ফোনের স্ক্রিনের সমস্ত কালার ফুটবে, একদম জীবন্ত দেখা যাবে। 5200 নিটসের পিক ব্রাইটনেস, মানে রোদে গিয়ে শ্যুট করতে কোনো অসুবিধা হবে না। ডিজাইন এবং ব্যাটারির কথা বললে 6500 mAh ব্যাটারি, 6.9 mm, মানে ভালোই পাতলা ফোন এটা হাতে নিয়ে ফিল হচ্ছে। এবং ফোনটা পাতলা করতে গিয়ে ওয়্যারলেস চার্জিং ওই ব্যাপারটা রিমুভ করতে হয়েছে। অ্যাপেলের ফোনে দেখে থাকবে ফোনটা মোটা হয় এবং ওয়্যারলেস চার্জিং সেই জন্য করা যায়। ফোন যত পাতলা হবে ওয়্যারলেস চার্জিং ওই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না, কারণ ফোন পাতলা করলে অনেক জিনিস বাদ দিতে হয়। পলিকার্বনেট এবং ব্রাশ ব্যাক ফিনিশ রয়েছে, মানে ফোনটার যে ব্যাক কভার, ব্যাক পার্ট সোললি বেসড অন ভিডিওগ্রাফি। তো পারফরমেন্স Mediatek Dimensity 8500, DDR5X র্যাম আছে, UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে, অ্যান্টিটু 2 মিলিয়নের কাছাকাছি। মানে এতে গেমিং কিন্তু ভালোভাবে চলবে, যেমনটা বাকি ফোনে আমরা এক্সপেক্ট করি। ক্যামেরা হলে গেমিং একটু সমস্যা হবে, লাইক স্যামসাং মিড রেঞ্জ বাজেট, বাট এখানে সেটা করা হয়নি। 2 মিলিয়ন মানে খুব সহজে স্ট্রিমিং, ইউটিউবে লাইভ, স্ক্রিন রেকর্ডিং উইথ গেমিং, BGMI লং রেঞ্জ, COD, eFootball অ্যান্ড মেজর গেম প্লে খুব সহজে এখানে নির্দ্বিধায় লম্বা সময় ধরে করা যাবে। সবথেকে ইম্পর্টেন্ট, 120 FPS এর গেমিং করা যাবে। অ্যান্ড্রয়েড 16 3 বছরের আপডেট অ্যান্ড্রয়েড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট, মানে ফোনটা ব্যবহার করার জন্য 5 বছর সময় পাওয়া যাবে এবং 5 বছর লাগাতার আপডেট আসবে, যাতে করে সেফটি কিন্তু পুরোপুরিভাবে এনশিওর করা হয়েছে। এবার আসে কি নেই, ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এবং এতে eSIM নেই, যেটা একদমই ঠিক নয়। বিরক্তিকর দিক যেটা আমাদের লেগেছে সেটা হলো এতে থার্ড পার্টি অ্যাপ অনেকগুলো রয়েছে এবং এগুলো রিয়েলি ডিস্টার্বিং।
ফান ফ্যাক্ট, এখানে গুগল ডায়ালার রয়েছে, মানে ফোন করার সময় যদি রেকর্ড করো তাহলে এটা শোনা যাবে, অপরজন শুনতে পারবে যে তোমার কল রেকর্ড করা হচ্ছে। তো এটা প্রাইভেসির দিক থেকেও একটা থামস ডাউন, ভালো লাগেনি। আচ্ছা ফাইনালি বলি, যদি কেমন বেরিয়ে আসে ফোনটা, 40,000 টাকার কাছাকাছি ফোন, ক্রেডিট কার্ড অ্যাড করলে আর একটু কম টাকায় পাওয়া যাবে। হ্যাঁ, যদি একটা কম্বো দরকার, গুড ক্যামেরা, গুড পারফরমেন্স, গুড স্ক্রিন, দিস ইজ দ্যাট। কারণ এখানে ওই তিনটে জিনিসের পারফেক্ট ব্যালেন্স আমরা পাচ্ছি। তবে যেমনটা যে সব কিছু এক জায়গায় থাকে না, যেমন ভালো ইউআই এক্সপিরিয়েন্স নেই, মানে ফোন চালানোর জন্য ক্লিন নিট লুক যারা পছন্দ করে, একদম গোছানো ঝকঝকে জায়গা, তেমনটা এখানে পাওয়া যাবে না। যেমনটা বলেছিলাম, টেলিফটো লেন্স নেই, পোর্ট্রেট যারা বেশি তুলতে পছন্দ করো, ডিজিটাল জুম এগুলো পাবে না। আদারওয়াইজ ফোনের ভিতরে খুব একটা খারাপ কিছু নেই, কারণ ক্যামেরা এবং পারফরমেন্স, ডিসপ্লে, এই তিনটের কম্বিনেশন কিন্তু ব্যালেন্স। এটা ঠিক করতে গিয়ে ইউআই এর উপরে, ইউজার ইন্টারফেসের উপরে কিন্তু কম নজর দেওয়া হয়েছে, এবং ফোন পাতলা করতে গিয়ে ম্যাগনেটিক প্যানেল উড়িয়ে দেওয়া হয়েছে। ইসিম নেই, কিন্তু দামটা ফ্ল্যাগশিপের। এই রেঞ্জে স্যামসাং S24 FE বা 24 মেন এডিশন তোমার কাছে একটা ভালো অপশন ফর ক্যামেরা, বাট পারফরমেন্সের জন্য বোথ আর সেম। অডিওতে হাইরেস রয়েছে, মানে ভালো স্পিকারে, সাউন্ডে এবং ভালো মিউজিকে অডিও বের হচ্ছে। তো এই ছিল মোটামুটি ফোনের ভালো দিক খারাপ দিক, যেগুলো বাকিদের থেকে স্ট্যান্ড আউট করছে। বাকি হাজার একটা ফিচার্স রয়েছে, এই নিয়ে আমাদের মাতামাতি করার দরকার নেই। এখানে আইপি রেটিংও রয়েছে, মানে জলে ডোবালে বা হালকা টালকা লাগলে কিছু হবে না, বাট সমুদ্রের জল অ্যাভয়েড করতে হবে, অ্যান্ড দ্যাটস ইট। অ্যাজ এ ক্রিয়েটার তুমি কি এটাকে প্রেফার করছো? নিচে অবশ্যই জানাও। নতুন লাইক করো, সাবস্ক্রাইব করো, এরকম অনেক ইম্পর্টেন্ট হেল্পফুল রিয়েল টক টেক ভিডিও বাংলায় পেতে সাবস্ক্রাইব করো। কোনো কোশ্চেন, কোনো কিছু মন্তব্য নিচে কমেন্ট করো।